হাই ফ্রেন্ড, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে একটা ধামাকাদার টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ফিনাইলের মধ্যে হিট স্প্রে করুন। অবাক হয়ে যাচ্ছেন? অবাক হবেন না। ফিনাইলের মধ্যে হিট স্প্রে করুন। হিট তো আপনারা আরশোলা দেখলেই স্প্রে করতে শুরু করে দেন নিশ্চয়ই। আমি করি। তো আপনাদের আজকে বলছি ফিনাইলের মধ্যে হিট স্প্রে করুন, তারপর দেখুন কি ঘটে। আপনারা অবাক হয়ে যাবে। মানে চেনা জিনিস কিন্তু অচেনা কাজ আপনারা ভাবতেও পারবেন না। তো সেটাই আপনারা দেখুন, আপনারা দেখে এটাকে ইউটিলাইজ করুন, আপনারা নিজেরা ব্যবহার করুন। তবেই আপনারা বুঝতে পারবেন যে আমি এটা সত্যি বলছি নাকি মিথ্যা বলছি না কি বলছি। যাই হোক, কাজটা দারুণ কাজ, আমি নিজে করেছি আর নিজে অনেকটা উপকার পেয়েছি। তার জন্য আপনাদেরকে এটা শেয়ার করতে চলে এলাম। আপনারা অনেক রকম টিপস দেখেন, তো এই টিপসটা আপনারা করে দেখুন যে এটা কতটা পারফেক্ট। তবে হ্যাঁ, এটা বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন এই জাতীয় জিনিসগুলো। তো দেখুন, চলুন শুরু করে দিই। এই যে একটা বাটি নিয়েছি, বাটিটা আপনারা চাইলে একটু বড়ও নিতে পারেন। তো আমার একটু জায়গাটা ছোট হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল 2 কাপ। তো এবার আমি জলটা বড় বাটি দিয়ে শিফট করে নিলাম, কারণ এর মধ্যে আরেকটু জল দেওয়ার দরকার আছে। যখন বানাচ্ছি জিনিসটা তখন একটু বেশি করে বানানোটাই ভালো। তো দেখুন, এখানে বাটির মধ্যে জল নিয়ে নিলাম যতটা পরিমাণ নেওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফিনাইল। ফিনাইল আপনারা যে কোনো ফিনাইলই নিতে পারেন, আপনাদের যার যে রকম ফিনাইল নিতে ইচ্ছা করে বা ব্যবহার করেন সেগুলো নিয়ে নেবেন। তো আমি এখানে ধরুন ওই 2 বড় চামচ মতন আমি ফিনাইল নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব অল্প একটু সার্ফ, ডিটারজেন্ট যেটাই বলুন। এটাও আপনারা আপনাদের প্রয়োজন, আপনাদের ব্যবহার অনুযায়ী আপনারা নেবেন। আমি এখানে 1/2 চামচ নিয়েছি, খুব বেশি সার্ফ নেব না, সামান্য একটু নেব। তো দেখুন, এটা দারুণ একটা টিপস, আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। এত সুন্দর টিপস, আপনাদের প্রচুর টাকাও বেঁচে যাবে, অযথা জিনিস নষ্ট হবে না, তারপরে জীবাণু থেকে বাঁচবেন। এটা হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা তো সবার ঘরেই থাকে, আর বেকিং সোডাও তো জানেন যে ভীষণ কাজে লাগে বেকিং সোডা। তো এবার দেখুন, আমি এটা বেশ ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবারে। আর এর মধ্যে এবার যেটা বলেছিলাম আমি যে হিট স্প্রে করুন, তো এবার আপনারা এটার মধ্যে হিটটা স্প্রে করবেন। দেখুন, এর মধ্যে হিট স্প্রে করে দিলাম। দেখুন, এখানে বেশ খানিকটা হিট স্প্রে করে দিলাম। এবার এটা নাড়িয়ে নেব। বন্ধুরা, যেটা বলতে চাইছি যে আপনারা এই জলটা দিয়ে কী করবেন, আপনাদের জানতে ইচ্ছা করছে তাই না? এই জলটা দিয়ে আপনারা ঘর মুছবেন, বাথরুম পরিষ্কার করবেন। বাথরুম পরিষ্কার বলতে যখন বাথরুম সব পরিষ্কার হয়ে যাবে তখন এই জলটা 1 বালতি জলের মধ্যে ধরুন এই জলটা নিয়ে ঢেলে দেবেন বাথরুমের মধ্যে। দেখবেন কত পরিষ্কার থাকবে। আর এই যে দেখুন, নিমাইলের একটা বোতল, এই বোতলগুলো ফেলবেন না, এগুলো কিন্তু ভীষণ কাজে লাগে। কারণ জানেনই তো যে এইসব বোতল কিন্তু সময়তে পাওয়া যায় না। তো আমি দেখুন এই নিমাইল ব্যবহার করি, এটা কিন্তু ভীষণই ভালো। তো এখন ব্যাপার হচ্ছে যে এগুলো শেষ হয়ে গেলে তখন এগুলো না ফেলে দিয়ে এইসব কাজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি এই যে বানিয়েছি দেখুন, এটা লিকুইডটা এবার এর মধ্যে ঢেলে রাখবো, মানে এটা সংরক্ষণ করে রাখবো। এটা যখন আপনারা ঘর মুছবেন, ঘর মোছার বালতিতে কিন্তু 2 ঢাকনি করে দিয়ে দিতে পারেন। আর ধরুন যেখানে ফুল গাছের টব থাকে সেখানেও আপনারা এই জলটা দিয়ে মুছতে পারেন। রান্নাঘরের স্ল্যাব রাত্রেবেলা একদম রান্না হয়ে যাওয়ার পরে আপনারা রান্নাঘরটা এই যে সলিউশনটা এটা দিয়ে রান্নাঘরটা মুছতে পারেন, রান্নাঘরের স্ল্যাব মুছতে পারেন, এমনকি গ্যাসটাও মুছে নিতে পারেন, গ্যাসের যে স্ল্যাবটা আর গ্যাসের যে আভেনটা। কেন বলুন তো? যেহেতু এর মধ্যে হিট স্প্রে করা আছে তার জন্য দেখবেন যে আরশোলা কিন্তু একেবারে আসবে না, আরশোলা একেবারে আসবে না, আর কোনো পোকামাকড় আসবে না। আর যেহেতু সার্ফ দেওয়া আছে সেটাতেও ক্লিনিং হবে জানেনই, আর যেহেতু ফিনাইল দেওয়া আছে তার জন্য একটা সুগন্ধ ছাড়বে। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি এখানে একটুখানি নিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু ফ্লোর ক্লিনার হিসাবে দারুণ কাজ করবে। তো আমি এখানে অল্পই দেখাচ্ছি, দেখে এটা দিয়ে এবার একটা কাপড় দিয়ে আমি মুছে নিচ্ছি। দেখুন,
ভালো করে মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই টিপসটা কেমন লাগলো? আপনারা এটা অবশ্যই করে দেখবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না, টাকা পয়সা বাঁচবে, আর সুন্দরভাবে সব কিছু দেখবেন পরিষ্কার হবে, পোকামাকড় আসবে না, বাচ্চারা ভালো থাকবে। তবে হ্যাঁ, এই যে লিকুইডটা, এটা বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন। আর বন্ধুরা, যারা নতুন আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর একটা কথা আমি আজকে বলে দিই, যে আমার শরীরটা যেহেতু খুবই খারাপ, তার জন্য হয়তো আমি নিয়মিত ভিডিও দেওয়া মানে একটু দিতে পারছি না ভিডিওটা নিয়মিত। আর আমার যারা ইউটিউবের বন্ধুরা আছে তাদের কাছেও আমি ঠিকঠাক মতন যেতে পারছি না। তো যাই হোক, আশা করি কদিন বাদেই আমি আবার সুস্থ হয়ে যাব, আর আমি আবার সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারবো। তো যাই হোক, আমার ইউটিউবের বন্ধুরা হোক, আমার ভিডিওর বন্ধুরা হোক, আমার সকল বন্ধুরা, সকল প্রিয় ভাই বোন দিদি, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর লাইক শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।